আসসালামু আলাইকুম। পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত বাংলা ভাষাভাষী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে সানশাইন জাপানিজ এবং কোরিয়ান ল্যাঙ্গুয়েজ স্কুলের পক্ষ থেকে সুস্বাগতম। আপনারা বিভিন্ন দেশ থেকে যারা বাংলা ভাষাভাষী ভাই ও বোনেরা আছেন, তারা জাপানিজ ভাষা যারা শিখতে আগ্রহী, শুধু মানে বাংলাদেশি ভাই বোনেরা এমনই না, বাংলা ভাষাভাষী বলতে যেমন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও যারা আছেন বা পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত অবস্থায় যারা আছেন, জাপানিজ ভাষা শিখতে আগ্রহী প্রত্যেকেই আমাদের সানশাইন এডুকেশনের সাথে সংযুক্ত থাকবেন, সে আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটি শুরু করব। আজকে আমাদের আজকে যে বিষয় নিয়ে, আজকে যে টপিকস নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো জাপানিজ ভাষায় কিভাবে সপ্তাহে 7 দিনের নাম কিভাবে বলতে হয় সেই বিষয়টা নিয়ে প্রথমত বলবো। এরপরে 12টা মাসের নাম কিভাবে বলতে হয় এবং 1 থেকে 31 তারিখ পর্যন্ত কিভাবে গণনা করা হয়, এই কয়েকটা বিষয় নিয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা করব। তো আসেন আমরা কথা বৃদ্ধি না করে সরাসরি মূল আলোচনায় চলে আসি। প্রথমত আমি যেটা শেখাবো সেটা হলো সপ্তাহে 7 দিনের নাম কিভাবে আমরা বলবো, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। জাপানিজ ভাষায় সপ্তাহটা শুরু হয় হলো অ্যাকচুয়ালি সোমবার। আমাদের দেশে যেরকম শনি রবি ছুটি থাকে, শুক্র শনি ছুটি থাকে, জাপানে নর্মালি হলো শনি এবং রবি এই দুইটা দিন ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন হলো শনি রবি, যার জন্য জাপানিজ সপ্তাহগুলো কাউন্ট হয় সোমবার থেকে। তো এই সোমবার থেকে রবিবার পর্যন্ত আমরা কিভাবে বলবো সেই বিষয়টা আমরা আজকে শিখব। তো প্রথমে দেখেন এখানে বলে দিই সোমবার। এই সোমবার শব্দটাকে আমরা জাপানিজ ভাষায় উচ্চারণ করব গেতসু ইয়োবি। এই উচ্চারণটা হলো গেতসু ইয়োবি। এরপরে মঙ্গলবার কা ইয়োবি। আমরা যেমন বাংলা ভাষায় যখন পড়ি তখন শনিবার, রবিবার, সোমবার এইভাবে উচ্চারণ করে থাকি। তো জাপানিজ ভাষায় এই যে ইয়োবি শব্দটা আছে, এই ইয়োবি শব্দের অর্থ হলো বার। তাহলে আমরা শর্টকাটে আগে পুরোটা একবার পড়ে নিব, কিভাবে বলবো দিয়ে শর্টকাটটা বুঝাই দিচ্ছি। তাহলে গেতসু ইয়োবি সোমবার, খা ইয়োবি মঙ্গলবার, সুই ইয়োবি বুধবার, মোকু ইয়োবি বৃহস্পতিবার, কিন ইয়োবি শুক্রবার, দোয়োবি শনিবার, নিচি ইয়োবি রবিবার। তাহলে সোমবার থেকে শুক্রবার কিভাবে বলতে হয় সেটা একবার বলে নিলাম। এবার আমি শর্টকাটে মুখস্থ করার যে টেকনিক সেটা একটু বুঝাই দিচ্ছি। আমরা যেমন বাংলায় শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই স্টাইলে যেটা গণনা করে থাকি, ঠিক একই স্টাইল জাপানিজ ভাষার ভেতরেও আমরা ইউজ করতে পারি। কিভাবে? এই ইয়োবি শব্দের অর্থ হলো বার। তাহলে প্রত্যেকটা শব্দের সাথেই বার শব্দটা আছে, ইয়োবি শব্দটা আছে। মনে করে নেন ইয়োবি শব্দটা নাই। ইয়োবি শব্দ যদি না থাকে তাহলে শব্দগুলো ছোট হয়ে যাবে। এই ক্ষেত্রে কি হবে? গেতসু, কা, সুই, মোকু, কিন, দো, নিচি। আবারও খেয়াল করেন, গেতসু, কা, সুই, মোকু, কিন, দো, নিচি। সপ্তাহে 7 দিন হয়ে গেল। তাহলে এই প্রত্যেকটা মানে গেতসুর সাথে গেতসু ইয়োবি বলবো, এই কা শব্দের সাথে ইয়োবি যুক্ত করব, সুই এর সাথে ইয়োবি যুক্ত করব, মোকু এর সাথে ইয়োবি যুক্ত করব, কিন এর সাথে ইয়োবি যুক্ত করব, দো এর সাথে ইয়োবি যুক্ত করব, নিচি এর সাথে ইয়োবি যুক্ত করব। অর্থাৎ গেতসু ইয়োবি, কা ইয়োবি, সুই ইয়োবি, মোকু ইয়োবি, কিন ইয়োবি, দো ইয়োবি, নিচি ইয়োবি। শর্টকাটে গেতসু, কা, সুই, মোকু, কিন, দো, নিচি। শর্টকাটে খেয়াল করেন আবার, গেতসু, কা, সুই, মোকু, কিন, দো, নিচি। গেতসু, কা, সুই, মোকু, কিন, দো, নিচি। এইভাবে আপনারা ইজিলি মাত্র কয়েক মিনিটের মধ্যে সপ্তাহের 7টা দিনের নাম ইনশাল্লাহ মুখস্থ করে নিতে পারবেন। তাহলে সপ্তাহের 7 দিনের নাম আশা করি আপনাদের আর ডিটেলসে এর চেয়ে বেশি কথা বলা লাগবে না। ইনশাল্লাহ আপনারা ইজিলি বুঝতে পারবেন আশা করি। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, এইভাবে জাপানিজ বারগুলো আমরা সোমবার থেকে শুরু করব। আর সোমবারের জাপানিজ হলো গেতসিয়োবি, মঙ্গলবার খাইয়োবি, বুধবার সুইয়োবি, বৃহস্পতিবার মোকুয়োবি, শুক্রবার কিনিয়োবি, শনিবার দোয়োবি, রবিবার নিচিয়োবি। শর্টকাটে গেতসু, কা, সুই, মোকু, কিন, দো, নিচি। গেতসু, কা, সুই, মোকু, কিন, দো, নিচি।
ওকে, আশা করি আপনারা সপ্তাহে 7 দিনের নাম ইনশাআল্লাহ খুব দ্রুত মুখস্থ করতে পেরেছেন। অলরেডি মুখস্থ হয়ে যাওয়ার কথা, যদি মুখস্থ না হয় কয়েকটা মিনিট সময় ব্যয় করলে ইনশাআল্লাহ মুখস্থ করে ফেলতে পারবেন। আচ্ছা, আপনারা কমেন্টসে জানাবেন যে আপনাদের কয় মিনিটে সপ্তাহে 7 দিনের নাম আপনারা মুখস্থ করতে পেরেছেন। ওকে, আমরা এরপরে আসি মাস গণনা। মাস গণনা বলতে আমরা যেরকম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এইভাবে করে গণনা করে থাকি, তো এইটা জাপানিজ ভাষায় কিভাবে গণনা করতে হবে সেটা একটু খেয়াল করেন। অ্যাকচুয়ালি জাপানিজ ভাষায় মাস গণনা এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আমরা যখন সংখ্যা গণনা শিখেছি, সংখ্যা গণনার ভিডিও আছে আমার, সংখ্যা গণনার ভিডিওটা আপনারা দেখে নেবেন, তাহলে ডিটেলসে মানে লক্ষ কোটি আর কি মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন গণনা করতে পারবেন ইনশাআল্লাহ ইজিলি। তো কিভাবে সহজে জাপানিজ সংখ্যা গণনা করতে হয় এই ভিডিওটা আপনারা দেখে নেবেন, তাহলে সংখ্যার উপরে টোটাল একটা ধারণা চলে আসবে। আর এখন আমি যেটা শেখাবো আপনাদের মাস গণনা, যেহেতু 12টা মাস গণনার জন্য 1 থেকে 12 পর্যন্ত গণনা করতে জানতে হবে। ইচি, নি, সান এইভাবে করে আমাদের গণনা করতে হবে জুনি পর্যন্ত, অর্থাৎ 12 পর্যন্ত গণনা করতে পারলেই আমরা 12টা মাস গণনা করতে পারবো। অর্থাৎ জাপানিজে সিস্টেমটা হলো যে আপনি যত নাম্বার মাস বলবেন, মানে আমরা যেমন অক্টোবর বলি, অ্যাকচুয়ালি অক্টোবর কত নাম্বার মাস? 10 নাম্বার মাস। মনে করেন আপনি এপ্রিল মাস বলছেন, এপ্রিল মাস কয় নাম্বার মাস? 4 নাম্বার মাস, তাহলে 4 শব্দটা বলতে হবে এখানে। আর গাৎসু শব্দের অর্থ হলো মাস, গাৎসু শব্দের অর্থ মাস। আর এই গাৎসু শব্দের আগে আমরা করব কি, কত নাম্বার মাস সেই নাম্বার দিয়ে কাউন্ট করতে হবে। এখন যেমন এপ্রিল মাস চলছে, আজকে এপ্রিলের 30 তারিখ, তাহলে এপ্রিল, যেহেতু এপ্রিলকে জাপানিজ ভাষায় 4 সংখ্যাটা একটু এক্সেপশনাল, 4-এর ক্ষেত্রে আমরা সি শব্দটা ইউজ করব। তো যাই হোক, মনে করেন আগামী মাস যেমন মে মাস, তাহলে মে মাস কয় নাম্বার মাস? 5 নাম্বার মাস, 5 শব্দটা বলবো, এরপরে গাৎসু শব্দটা বলবো, 5-এর জাপানিজ গো, এরপরে গাৎসু। তাহলে আসেন আমি শর্টকাটে পুরোটাই দেখাই দিই। তাহলে জানুয়ারি মাস বলার জন্য ইচি গাৎসু, অ্যাকচুয়ালি ইচি মানে হলো 1, ফেব্রুয়ারি নি গাৎসু, নি মানে 2। তাহলে দেখেন আমরা 1-2 করে কাউন্ট করছি, ইচি, নি, সান। 4 হলো এক্সেপশনাল, এইখানে টোটাল ইয়েতে 3টা জায়গায় এক্সেপশনাল আছে মাস গণনার ক্ষেত্রে। 4, 7 এবং 9 এই 3টা জায়গায় এক্সেপশনাল আছে। আচ্ছা, এরপরে শিচিগাৎসু, এটা এক্সেপশনাল, আর কুগাৎসু এটা এক্সেপশনাল, এই 3টা জায়গায় এক্সেপশনাল। তাহলে দেখেন শি গাৎসু মানে এপ্রিল মাস, 4 বলার জন্য আমরা ইতিপূর্বে শিখেছি ইয়ন, এখন আমরা শি দিয়ে এটা গণনা করব। ইয়ন, শি, ইয়ো এই 3টা সংখ্যায় 4কে বোঝানো হয়। ইয়ন মানেও 4, শি মানেও 4, ইয়ো মানেও 4। কিন্তু মাস গণনা যখন আমরা করব তখন শি গাৎসু বলবো, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা শব্দের সাথে গাৎসু শব্দটা যুক্ত আছে, আর 1 থেকে 12 পর্যন্ত আমরা কাউন্ট করছি, তাহলে শি গাৎসু। এরপরে মে মাস বলার জন্য গো গাৎসু, জুন মাস বলার জন্য রোকু গাৎসু, জুলাই মাসের ক্ষেত্রে শিচি গাৎসু, আগস্ট হাচি গাৎসু, সেপ্টেম্বর কু গাৎসু, অক্টোবর জু গাৎসু, নভেম্বর জুইচি গাৎসু, ডিসেম্বর জুনি গাৎসু। তাহলে আমরা করলাম কি, ইচি, নি, সান, শি, গো, রোকু, শিচি, হাচি, কু, জুইচি, জুনি, এইভাবে। তাহলে 1 থেকে 12 পর্যন্ত কাউন্ট করলাম এবং গাৎসু শব্দটা যুক্ত করলাম। আপনি যদি বলতে চান ডিসেম্বর মাস, আমরা ডিসেম্বর মাস মনে রাখা, এটা আমরা যখন ছোট ছিলাম, খেয়াল করে দেখেন ডিসেম্বর শব্দটা আমাদের মুখস্থ করতে যতটা কষ্ট হয়েছে, 12 শব্দটা বলার জন্য আমাদের কিন্তু কোনো কষ্ট হয় না, ঠিক আছে? আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এরপরে জাস্ট মাস শব্দটা বলতে হবে, তাহলেই জাপানিজ সিস্টেমে মাস গণনা হয়ে যাবে, যেটা আমি ফিল করি, বা ইনশাল্লাহ আপনারাও আশা করি সহমত জ্ঞাপন করবেন যে জাপানিজ ভাষায় মাস গণনাটা বাংলার চেয়েও বা ইংলিশে যেভাবে আমরা বলি এটার চেয়েও অনেক বেশি সহজে আমরা মুখস্থ করতে পারবো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এভাবে মুখস্থ করার চেয়ে আমরা যদি 1, 2, 3 এবং এরপরে মাস শব্দটা লিখতাম তাহলে আরও সহজ হয়ে যেত। তো
জাপানিজে ঠিক এইভাবেই আছে, 1 থেকে 12 পর্যন্ত কাউন্ট করা আছে এবং আমরা জাস্ট 1 থেকে 12 পর্যন্ত কাউন্ট করে প্রত্যেকটার সাথে মাস বলবো। তাহলে কারো যদি জন্মদিন হয় সেপ্টেম্বর, তাহলে কি বলবেন? তাহলে সেপ্টেম্বরকে যেহেতু 9 নম্বর মাস, 9 সংখ্যা বোঝানোর জন্য কু শব্দটা আমরা ইউজ করব। কু, তাহলে কু শব্দটা বলবো এবং এরপরে গাৎসু শব্দটা বলবো। তাহলে কু গাৎসু, তার মানে 9 নম্বর মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস। তাহলে ইচি গাৎসু, নি গাৎসু, সান গাৎসু, শি গাৎসু, গো গাৎসু, রোকু গাৎসু, শিচি গাৎসু, হাচি গাৎসু, কু গাৎসু, জু গাৎসু, জুইচি গাৎসু, জুনি গাৎসু। ঠিক আছে, তাহলে আশা করি আপনারা মাস গণনা ইতোমধ্যেই শিখে নিয়েছেন। খুবই সিম্পল, আমরা করলাম কি, জাস্ট 1 থেকে 12 পর্যন্ত কাউন্ট করলাম এবং 1 থেকে 12 পর্যন্ত বলার ক্ষেত্রে 1 থেকে 12 বলেছি, আর এই সংখ্যাগুলোর পাশে আমরা গাৎসু শব্দটা বলেছি। গাৎসু শব্দের অর্থ মাস, অর্থাৎ যদি জানুয়ারি মাস হয়ে থাকে তাহলে জানুয়ারি যেহেতু 1 নম্বর মাস, এই জন্য 1 বলেছি, 1 বলে এরপরে গাৎসু শব্দটা বলেছি, অর্থাৎ 1-এর জাপানিজ ইচি আর গাৎসু মানে মাস, তাহলে ইচি গাৎসু অর্থাৎ জানুয়ারি মাস। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে তারিখ গণনা। তারিখ গণনা যেহেতু একটা মাসে সর্বোচ্চ 31টা তারিখ হতে পারে, এই জন্য আমরা 1 থেকে 31 তারিখ পর্যন্ত কিভাবে কাউন্ট করতে হয় সেটা আমরা শিখিয়ে দেব। তো তারিখ গণনার ক্ষেত্রে 1 থেকে 10 তারিখ হলো এক্সেপশনাল। নর্মালি আমরা যেভাবে মাস গণনা করেছি, তারিখ গণনার ক্ষেত্রেও সেম সিস্টেম, 1 থেকে 31 পর্যন্ত গণনা করতে হয় এবং শেষে নিচি শব্দটা বলবো। নিচি মানে তারিখ, আমরা যেমন বলি 10 তারিখ, 11 তারিখ, এই তারিখ শব্দটা বলার জন্য নিচি শব্দটা আমরা ইউজ করব। আর 1 থেকে 10 তারিখ অ্যাকচুয়ালি এক্সেপশনাল, এই জন্য আমি 1 থেকে 10 তারিখ কীভাবে উচ্চারণ করব সেগুলো লিখে দিয়েছি এবং যেই জায়গাগুলো ব্যতিক্রম সেগুলো লিখে দিয়েছি। সম্পূর্ণটা 1 থেকে 31 তারিখ পর্যন্ত আমি বোর্ডে লিখে দেইনি, আপনাদের সহজে মনে রাখার জন্য, সহজ সিস্টেমে মনে রাখার জন্য 1 থেকে 10 তারিখ পর্যন্ত লিখে দিয়েছি এবং 10-এর পরে যেই জায়গাগুলো এক্সেপশনাল, একটু ব্যতিক্রমী, সেই ব্যতিক্রমীগুলো কিভাবে পড়তে হবে, কিভাবে উচ্চারণ করবেন, সেই বিষয়গুলো আমি লিখে দিয়েছি। তাহলে আসেন আমরা দেখি এটা কিভাবে পড়তে হয়। তাহলে 1 তারিখ বলার জন্য সুই তাচি বলতে হয়, সুই তাচি। 1 তারিখ আমরা সুইতাচি বলবো। 2 তারিখকে ফুৎসুকা, উচ্চারণটা হবে ফুৎসুকা। 3 তারিখ মিক্কা। 4 তারিখ ইয়োক্কা। 5 তারিখ ইৎসুকা। 6 তারিখ মুইকা। 7 তারিখ নানোকা। 8 তারিখ ইয়োকা। 9 তারিখ কোকোনোকা। 10 তারিখ তোকা। তাহলে এই হলো 1 থেকে 10, যেটা গতানুগতিক কাউন্টিংয়ের বাহিরে, অর্থাৎ 1 থেকে 10 তারিখ একটু এক্সেপশনাল। এর বাহিরেও কয়েকটা জায়গায় এক্সেপশনাল আছে। আমরা 11 তারিখ থেকে নর্মাল গণনাতে চলে যাব। 11 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত নর্মাল গণনাতে চলে যাব, অর্থাৎ 11 যেভাবে বলতে হয়, অর্থাৎ জু ইচি মানে 11, জু নি মানে 12, জু সান মানে 13, এইভাবে মানে গতানুগতিক যেই কাউন্টিং আছে, সাধারণ যে গণনা আছে, সেই আলোকেই আমরা 11 থেকে 31 পর্যন্ত গণনা করব এবং নিচি শব্দটা যুক্ত করব। নিচি মানে তারিখ। তাহলে জুইচি নিচি, জুসান নিচি, এইভাবে করে 13 তারিখ যখন বলবো জুসান নিচি, বা 12 তারিখ যখন বলবেন জুনি নিচি, এই স্টাইলে বলবো। তাহলে দেখেন আমি একটু বুঝাই দিই। 10 পর্যন্ত আপনাদের বলে দিলাম অলরেডি। 11 তারিখ বলার জন্য আমরা বলবো জুইচি। জুইচি মানে 11, আর নিচি শব্দটা বলেছি, নিচি মানে তারিখ। 11 তারিখ অ্যাকচুয়ালি এক্সেপশনাল না। 11 তারিখ থেকে 31 তারিখ যেহেতু একই রকম স্টাইলে আমরা বলবো, এই জন্য 11 তারিখটা আমি লিখে রেখেছি। তাহলে জুইচি নিচি মানে 11 তারিখ, এইভাবে করে জুনি নিচি, তারপরে জুসান নিচি, এভাবে বলতে হবে। যখন আপনি 14 তারিখ বলবেন, 14 তারিখটা একটু এক্সেপশনাল। আমরা 4 বলার সময় যেই ইয়োক্কা শব্দটা ইউজ করেছিলাম, 4 বলার সময় আমরা যেই ইয়োক্কা শব্দটা ইউজ করেছিলাম, এটা অ্যাকচুয়ালি 4, 14 এবং 24 তিন জায়গাতেই আমরা এই ইয়োক্কা শব্দটার ইউজ করব। তাহলে 4 বলার জন্য ইয়োক্কা বলেছি, 14 বলার জন্য জু ইয়োক্কা। জু মানে 10 আর ইয়োক্কা মানে 4, অর্থাৎ জু ইয়োক্কা বলতে 14 তারিখ বোঝানো হচ্ছে। জু ইয়োক্কা 14 তারিখ। আবার 24 বলার জন্য যেহেতু নিজু বলতে হয়, নিজু মানে নিজু ইয়ন, এই ইয়ন শব্দটা না বলে নিজু ইয়োক্কা, তার মানে 24 তারিখ। তাহলে
এখানে 24 তারিখ শব্দটা সবচেয়ে নিচে লিখে রেখেছি, আমি সিরিয়ালে বলে দিচ্ছি আপাতত জাস্ট মিলানোর জন্য। আপনারা শর্টকাটে মনে রাখবেন কি করে সেটা জাস্ট বোঝানোর জন্য বলছি। সহজে মনে রাখার জন্য এক জাতীয় বিষয়গুলো একদিক থেকে মনে রাখবেন, অর্থাৎ 4, 14, 24 সবগুলোতেই ইয়ক্কা শব্দটার যেহেতু ব্যবহার আছে, 4 হলো ইয়ক্কা, 14 জুইয়ক্কা, 24 নিজুইয়ক্কা। আচ্ছা, এরপরে দেখেন 17 এবং 27 একইভাবে যেহেতু বলতে হবে, 17 এবং 27 দুই জায়গাতেই 7 থাকার জন্য 7-এর জন্য আমরা সিচি শব্দটা ইউজ করব, নানা শব্দটা না বলে সিচি বলবো। তাহলে জু সিচি নিচি, আবার 27 বলার জন্য নিজু সিচি নিচি, এভাবে বলবো। ঠিক আছে, তাহলে জু সিচি নিচি মানে 17 তারিখ, নিজু সিচি নিচি মানে 27 তারিখ। ঠিক একইভাবে 19 এবং 29 এই দুইটাও এক্সেপশনাল। 19 বলার জন্য জু কু নিচি বলবো, কু শব্দটা ইউজ করব, কিউ না বলে আমরা কু বলবো। তাহলে জু কু নিচি মানে 19 তারিখ। আবার যখন 29 বলবো তখন নিজু কু নিচি, 29 তারিখ। তাহলে আশা করি আপনারা তারিখগুলো বুঝতে পেরেছেন। আর 20 তারিখ বলার জন্য, 20 তারিখ এই শব্দটাও একটু ব্যতিক্রম। 20 তারিখ বলার জন্য হাতসুকা, হাতসুকা। তাহলে 20 তারিখ শব্দটা বলার জন্য আমরা হাতসুকা শব্দটা ইউজ করব। এরপরে গতানুগতিক, তাহলে আমি একটু ওভারঅল পড়ে দিই। 14 পর্যন্ত পড়েছিলাম। এরপরে দেখেন 15 বলার জন্য জুগো নিচি, 16 বলার জন্য জু রোকু নিচি, 17 আমরা অলরেডি লিখে দিয়েছি, 17 বলার জন্য জু সিচি নিচি, 18 তারিখ বলার জন্য জু হাচি নিচি। মানে আমি কিন্তু গতানুগতিক কাউন্টিং করে যাচ্ছি, 11 থেকে 31 যেভাবে গণনা, বাংলায় যেমন আমরা 11, 12, 13, 14, 15, 16 এইভাবে গণনা করি, ঠিক সেমভাবে আমরা গণনা করছি। তাহলে জাপানিজে আমরা 11 থেকে নিয়ে 31 পর্যন্ত স্বাভাবিক গণনা করছি এবং নিচি শব্দটা যুক্ত করছি, নিচি মানে তারিখ। তাহলে এখানে বললাম জু সিচি নিচি, এরপরে 18 হলো জু হাচি নিচি, 19 এক্সেপশনাল, তাহলে জু কু নিচি। 20 তারিখ এটাও এক্সেপশনাল, হাতসুকা। আচ্ছা, 21 তারিখ থেকে খেয়াল করেন আবার সেই গতানুগতিক, অর্থাৎ নিজু ইচি নিচি, 21 তারিখ। 22 তারিখকে বলবেন কি করে, নিজু নি নিচি, অর্থাৎ নিজু নি মানে 22 আর নিচি বলছেন অর্থাৎ 22 তারিখ। 23 তারিখ তাহলে নিজু সান নিচি। 24 যখন বলবেন তখন 24 অলরেডি বলে দিয়েছি, 24 হলো নিজু ইয়ক্কা, অর্থাৎ 4, 14, 24, 4 ইয়ক্কা বললাম, 14 জু ইয়ক্কা বললাম, 24 নিজু ইয়ক্কা বলেছি। ঠিক আছে। আচ্ছা, 25 তারিখ যখন বলবেন তখন নিজু গো মানে 25 আর এর সাথে নিচি, নিজু গো নিচি, নিজু রোকু নিচি মানে 26 তারিখ। 27 এটা আমরা বলেছি 17 এবং 27 একইভাবে, অর্থাৎ 17 যেরকম আমরা শিখেছি জু সিচি নিচি, 27 হলো নিজু সিচি নিচি। আচ্ছা, 28 বলার জন্য নিজু হাচি নিচি। 29 যখন বলছেন আপনি নিজু কুনিচি, অ্যাকচুয়ালি 19 এবং 29 দুই জায়গাতেই 9 বলার জন্য আমরা কিউ শব্দটা ব্যবহার না করে কু শব্দটা বলবো। ঠিক আছে, যেমন আমার ব্যক্তিগতভাবে আমার বার্থডে হলো 19 তারিখ, কোনো একটা মাসের 19 তারিখ, তাহলে 19 তারিখ এটা যখন আমি বলবো 19 তখন জু কু নিচি বলবো। আবার মনে করে নেন যাদের 29 নিজু কু নিচি। আবার মনে করেন আপনার বার্থডে হলো 3 নম্বর মাস, তাহলে সান গাৎসু যখন একত্রে বলবেন সান গাৎসু জু কুনিচি, বা অক্টোবরের 19 তারিখ মনে করেন তাহলে জুগাৎসু জু কুনিচি, এই স্টাইলে বলতে হয়। যাই হোক, আমি বাকিটা একটু বুঝাই দিই। এরপরে 28 তারিখ বলার জন্য বললাম নিজু হাচিনিচি, 29 তারিখ নিজু কুনিচি। 30 তারিখ বলার জন্য আমরা 30 সংখ্যাটা সানজু বলবো, সানজু মানে 30, তাহলে সানজু নিচি। আর 31 বলার জন্য জাস্ট 31 বলবো এবং ওই একই স্টাইলে নিচি বলবো, সানজু ইচি নিচি। তো এইভাবে আমাদের মাস, তারিখ এবং সপ্তাহে 7 দিন গণনা করতে হয়। অ্যাকচুয়ালি আজকে শর্টকাটে আপনাদের বোঝাতে চেষ্টা করেছি, তবে যে জায়গাগুলো এক্সেপশনাল এগুলো বেশ কয়েকবার করে রিপিট করেছি যেন আপনারা সহজে বুঝতে পারেন। মাসের ক্ষেত্রে আমি ওভারঅল একটা রিভিউ দিয়ে দিই। মাসের ক্ষেত্রে আমরা বললাম গেতসুয়োবি, খাইয়োবি, সুয়োবি, মুকুয়োবি, কিনিয়োবি, দোয়োবি, নিচিয়োবি। এটা হলো সপ্তাহে 7 দিনের নাম, যেটাকে শর্টকাটে গেতসুকা সুইমোকু কিন্দো নিচি এভাবে মুখস্থ করেছি। মাসের ক্ষেত্রে আমরা 1 থেকে 12 পর্যন্ত কাউন্ট করেছি এবং গাৎসু শব্দটা বলেছি। এক্সেপশনাল ছিল 4, 7 এবং 9, অর্থাৎ
4-এর এখানে বলেছি শিগাৎসু, 7-এর এখানে বলেছি শিচিগাৎসু, আর 9-এর এখানে বলেছি কুগাৎসু। অর্থাৎ 4, 7, 9 মানে 4 মানে 4 নম্বর মাস অর্থাৎ এপ্রিল মাস, 7 মানে 7 নম্বর মাস অর্থাৎ জুলাই মাস, 9 মানে হলো সেপ্টেম্বর মাস মানে 9 নম্বর মাস, যেটা জাপানিজ স্টাইলে আমরা সেপ্টেম্বর না বলে আমরা বলবো 9 নম্বর মাস অর্থাৎ কুগাৎসু এই স্টাইলে। আচ্ছা, আর তারিখ গণনার ক্ষেত্রে আমরা 1 থেকে 10 এক্সেপশনাল পেয়েছি। সুইতাচি, ফুৎসুকা, মিক্কা, ইয়োক্কা, ইৎসুকা, মুইকা, নানোকা, ইয়োকা, কোকোনোকা, তোকা, এই হলো 1 থেকে 10 এক্সেপশনাল। আর এর বাইরে 11 থেকে হলো গতানুগতিক কাউন্টিং, জুইচি, নিচি এই স্টাইলে করে একেবারে সানজু, ইচি, নিচি এভাবে গণনা করতে হয়। আর 11 থেকে 31 পর্যন্ত এর ভেতরের যেই এক্সেপশনালগুলো, যেমন 14 এবং 24 বলার জন্য জুইয়োক্কা, নিজুয়োক্কা, 17 এবং 27 বলার জন্য জুশিচি নিচি, নিজু শিচি নিচি, 19 এবং 29 এই দুইটা তারিখ বলার জন্য জু কুনিচি, নিজু কুনিচি। এই হলো টোটাল আমাদের মাস, তারিখ, দিন। তো আশা করি আজকের ক্লাসের পরে আপনাদের এই বিষয়গুলো একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আপনারা নেক্সট কোন বিষয়ে ভিডিও পেতে চান সেই বিষয়টা আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে N5, N4, N3 বিভিন্ন লেভেলের ভিডিও আপনাদের জন্য আপলোড করার চেষ্টা করব, নতুন নতুন ভিডিও তৈরি করতে চেষ্টা করব, জাপানিজ ভাষা এবং জাপানিজ কালচারের সাথে আপনাদেরকে পরিচিত করাতে চেষ্টা করব। আমাদের কথাবার্তার ভিতরে অনেক ভুলভ্রান্তি হতে পারে, আমরা যেহেতু মানুষ, কাজে ভুলভ্রান্তি হতে পারে। যদি কোনো ভুলভ্রান্তি হয় সেগুলো আপনারা কমেন্টসে জানাবেন। আর কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন, জাপান, বাংলাদেশ বা বিভিন্ন জায়গা থেকে, ইন্ডিয়া বা যেখান থেকে হয়তো বা আমাদের ভিডিওগুলো দেখছেন, আপনারা কমেন্টস করে জানাবেন। আমাদের ভিডিওগুলোতে আপনারা কিছু শিখতে পারছেন কিনা, ভালো লাগছে কিনা, বা আপনাদের অভিব্যক্তিগুলো প্রকাশ করবেন। আর নেক্সট যেই বিষয়ে ভিডিও পেতে চান সেই বিষয়গুলো নিয়ে কমেন্টস করে জানাবেন। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।